আজকে তোমাদের সাথে যে কেকের ডিজাইনটা শেয়ার করব, যদি ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা ভিডিও দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে আমি কিভাবে ডিজাইনগুলো করেছি, আর তোমরাও অনায়াসে কেকের ডিজাইনটা বানিয়ে ফেলতে পারবে। কেকের ডিজাইনটা বানাতে অনেকটাই সহজ, কিন্তু দেখতে অনেকটাই গর্জিয়াস। তো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আমি কিভাবে কেকের ডিজাইনটা করেছি। আমি লেয়ার বাই লেয়ার কীভাবে আমি কেকের পঞ্চটাকে লাগিয়েছি সেটা থেকে আজকে শুরু করলাম, একদম শুরু থেকে শুরু করেছি। তো স্কিপ না করে দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য স্বাগত আর গুড মর্নিং। নতুন আরেকটা দিনে নতুন আরেকটা কেকের ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যেই চেষ্টা করি পুরোটা কেকের ভিডিও নিয়ে আসার জন্য, কিন্তু ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যায়, তাই কিছু কিছু ভিডিওতে আমি স্কিপ করি। আজকের ভিডিওটা থেকে আমি একদম শুরু থেকে শুরু করেছি কিভাবে আমি কেকের মধ্যে পঞ্চটাকে লেয়ার বাই লেয়ার লাগিয়েছি আর কিভাবে আমি পুরোটা আইসিং করেছি, ডিজাইন করেছি, পুরোটা কেকের ভিডিও আজকে নিয়ে চলে এলাম। ভিডিওটাকে স্কিপ না করে যদি দেখো আশা করি তোমরাও বুঝতে পারবে আমি কিভাবে কেকের ডিজাইনটা করেছি। আর আমার কেকের ভিডিওগুলো দেখে তোমরা যদি একটু হলেও উপকৃত হও আর নেক্সট টাইম এভাবেই নতুন নতুন আরও কেকের ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। নেক্সট টাইম আমি যে কেকের ভিডিওগুলো আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে এসে পৌঁছাবে। আর তোমাদের কাছে আমার আজকের বানানো কেকের ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্টসে জানিয়ে দেবে। তো আমি কেকের মধ্যে লেয়ার বাই লেয়ার ক্রিমটাকে ভালো করে লাগিয়ে নিয়েছি আর ক্রাম কোটিং করে নিয়েছি। অনেকেই জানো ক্রাম কোটিং করাটা কতটা দরকার, আর যারা জানে না তাদের জন্য বলছি যে কেকের মধ্যে ক্রাম কোটিং করাটা খুব দরকার। তা না হলে ফিনিশিংয়ের সময় কেকের গুঁড়োগুলো ক্রিমে চলে আসে আর দেখতে একদমই খারাপ লাগে। তাই ক্রাম কোটিং করে রেস্টিংয়ের জন্য ফ্রিজে রেখে দেবে। আর রেস্টিংয়ের জন্য যদি ফ্রিজে রাখো তাহলে কেকটা একটু টাইট হয়ে যাবে, তাহলে ফিনিশিংটা অনেকটাই ভালো আসবে। যখন আমরা কেকের মধ্যে আইসিং করি কেকটা অনেকটাই নরম থাকে, তখন যদি ফিনিশিং দেওয়া হয় তাহলে ফিনিশিংটাও ভালো আসে না। রেস্টিংয়ের জন্য যদি ফ্রিজে রেখে দেওয়া হয় তারপর যদি ফিনিশিংটা দেওয়া হয় তাহলে ফিনিশিংটা খুবই ভালো আসে। আর ফিনিশিংটা দিতেও অনেকটা সুবিধা হয়, কারণ নরম থাকার কারণে ফিনিশিংটা দেওয়া অনেকটাই মুশকিল হয়ে যায়। টাইট হয়ে গেলে ফিনিশিংটা দিতে অনেকটাই সুবিধা। তো এখন আমি তোমাদের সাথে কথা বলতে বলতে কেকের মধ্যে ক্রিমটাকে ভালো করে লাগিয়ে নিয়েছি আর ফিনিশিংটাও ভালো করে দিয়ে দিচ্ছি। কেকের মধ্যে ফিনিশিংটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি নিচের জায়গাটা একটু ভায়োলেট কালার করব। এই কেকটা আমি বার্থডে ওকেশনের জন্য বানিয়েছিলাম আর ডিজাইনটা আমাকে দেওয়া ছিল। এই কেকের ডিজাইনটা আমার কেক থেকে নেওয়া। আমি 2 টায়ার একটা কেক বানিয়েছিলাম পিঙ্ক কালারের মধ্যে, হোয়াইট ও পিঙ্ক কালারের মধ্যে। ওই 2 টায়ার কেক থেকে নেওয়া ডিজাইনটা, কিন্তু আমাকে বলেছে যে 2 টায়ার কেকের ডিজাইনটাই এই কেকটার মধ্যে দিয়ে দেওয়ার জন্য, কিন্তু কালারটাকে চেঞ্জ করে দেওয়ার জন্য। আমি বলেছিলাম যে কী কালার দিতে, বলেছে আমাকে যেই কালার ভালো লাগে দিয়ে দিতে। আমি ভায়োলেট কালারটা মনে হয়েছে অনেকটাই সুন্দর হবে বানালে, তাই আমি ভায়োলেট কালারটাই দিয়ে দিলাম। এখন আমি সাইডে একটু ভায়োলেট কালারের ক্রিম লাগিয়ে নিলাম আর সাইডে একটু ডিজাইন করে দিলাম কোমের সাহায্যে। আর উপরে যে এক্সট্রা ক্রিমগুলো উঠে এসেছে সেগুলোকে আমি ব্যালেট নাইফের সাহায্যে ভালো করে সরিয়ে দেবো। সরিয়ে ফিনিশিংটা খুব সুন্দর করে দিয়ে দিতে হবে। ফিনিশিংটা ভালো করে দেওয়া অনেকটাই দরকার, কারণ ফিনিশিংটা ভালো না হলে কেকের ডিজাইনটা দেখতে একদমই ভালো লাগে না। আর ফিনিশিংটা যদি ভালো হয় কেকের ডিজাইনটা সিম্পল হলেও দেখতে অনেকটাই সুন্দর লাগে। এখন আমি নিচের বর্ডারটা দিয়ে দিচ্ছি, আর নিচের বর্ডারটা দেওয়ার জন্য আমি এখানে নর্মাল রাউন্ড নোজালটা ইউজ করেছি আর হোয়াইট কালার দিয়ে আমি নিচের বর্ডারটা দিয়ে দিয়েছি। আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো যে কেকের সামনের দিকে আমি একটু জায়গা বেশি রেখেছি, কারণ যেহেতু এখানে নোজালের কাজ হবে তাই আমি প্রথম থেকেই কেকটাকে একটু পেছনের দিকে নিয়ে রেখেছি। এখন আমি পাইপিং ব্যাগে ভায়োলেট কালার হোয়াইট কালারের ক্রিম ভরে নিয়েছি আর নোজালের সাহায্যে পুরোটা সাইড ফ্লাওয়ার বানিয়ে দেবো। আশা করি ফটোটা দেখে তোমরা বুঝতে পারলে। আর এখন তোমরা দেখে নাও আমি কিভাবে ফ্লাওয়ারগুলো বানিয়ে নিয়েছি। এক সাইড পুরোটা আমি ফ্লাওয়ার দিয়ে দেবো সুন্দর করে। ফ্লাওয়ারগুলো দেওয়া হয়ে গেলে আমি পুরোটা কেকের মধ্যে ভায়োলেট কালারের হার্ট শেপ বানিয়ে দেব। সুন্দর করে ভায়োলেট কালারের হার্ট শেপগুলো বানিয়ে দেব। বানিয়ে দেওয়া হয়ে গেলে নামটা লিখে দেবো, কিছু সুগার বল ইউজ করব, আর আমার কেকের ডিজাইনটা একদম রেডি হয়ে যাবে। আর তোমরা কে কোথা থেকে আমার কেকের ভিডিওটা ওয়াচ করছো অবশ্যই আমাকে একটু কমেন্টসে জানাবে, তাহলে তোমাদের থ্যাংক ইউ বলাটার সুযোগও আমি পাবো আর তোমাদের বাড়িতে চলে যাওয়ার সুযোগটাও আমি পাবো। এখন আমি দেখো হার্ট শেপগুলো বানিয়ে দিচ্ছি। এখানে হার্ট শেপ বানাতে আমি কোনো নোজাল ইউজ করিনি, পাইপিং ব্যাগটাকে জাস্ট একটু কাট করে নিয়েছি। কাট করে আমি হার্ট শেপগুলো বানিয়ে দিয়েছি। পুরোটা কেকের মধ্যে আমি এভাবে পার্পল কালারের হার্ট শেপগুলো আমি বানিয়ে দিয়েছি। এখন আমি কিছু সুগার বল ইউজ করব। যেখানে আমি নোজাল দিয়ে ফ্লাওয়ারগুলো বানিয়েছি এখানে আমি হোয়াইট কালারের একটু বড় সাইজের সুগার বল ইউজ করব। পুরোটা জায়গাতে আমি ভালো করে সুগার বলগুলো দিয়ে দেব। আর উপরে আমি স্মল একদমই ছোটো সিলভার কালারের কিছু সুগার বল দিয়ে দেবো। এই কেকের মধ্যে আমি বার্থডে টপারটা একটু হেভি ইউজ করেছি, কারণ হেভি ইউজ করলে কেকের ডিজাইনটা দেখতে অনেকটাই সুন্দর লাগে।
তো আজকের মতো এই পর্যন্তই ফ্রেন্ডস। এখন আমি নামটা লিখে দিয়ে কেকের ডিজাইনটা কমপ্লিট করে ফেলবো। নেক্সট টাইম নতুন আরেকটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব 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 আনন্দে থেকো। আর আমার কেকের ভিডিওটা পুরোটা ওয়াচ করার জন্য তোমরা সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে ফ্রেন্ডস, খুব ভালো থেকো।